والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, সারা বিশ্বের যেখান থেকে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক জুম প্রোগ্রামে যুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, অল্প সময়ের ভিতরে আমাদের দর্শ শুরু হবে এবং প্রশ্নোত্তর পর্ব। তো তার পূর্বে সকলে অবগত জানাচ্ছি যে আজকে আমাদের প্রোগ্রাম একটু সংক্ষিপ্ত আকারে শেষ করতে হবে, কারণ আমাদের সম্মানিত শেখ একটু শারীরিক দিক দিয়ে অসুস্থ। তারপরেও উনি পছন্দ করলেন না যে প্রোগ্রাম স্কিপ করতে। উনি আমাদের সাথে থাকবেন এবং প্রোগ্রাম কন্টিনিউ করবেন, তবে সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা প্রশ্নোত্তর পর্ব নেব, সেটাও সংক্ষিপ্ত আকারেই হবে ইনশাআল্লাহ। তো আমরা যারা প্রোগ্রামে আছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আমরা সম্মানিত শেখের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 3রা শাবান 1446 হিজরি মোতাবেক 2রা ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুজ যাকাত, যাকাতের মাসাইল নিয়ে শুরু হয়েছে। আজকে পর্ব নম্বর 2 আমরা আলোচনা করব যাকাতের পরিমাণ। বিভিন্ন ধন সম্পদ যে মুসলিমের মালিকানাধীন রয়েছে সেগুলির পরিমাণ সম্পর্কে যাকাত কতটা লাগবে। এই ক্ষেত্রে দুটো বিষয়। আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যাকাতের পরিমাণ, কত পরিমাণ আপনি দেবেন। আর আরেকটি বিষয় যাকাতের নেসাব, মানে সর্বনিম্ন কতটা পরিমাণ সেই সম্পদ আপনার কাছে হলে বা আপনি তার মালিক হলে আপনার উপর যাকাত ফরজ হবে। তো ইনশাআল্লাহ যাকাতের নিসাব আগামী সপ্তাহগুলিতে আলোচনায় আসবে। আজকে যাকাতের পরিমাণ। ধন সম্পদ সবগুলি একই রকমের নয়, বিভিন্ন রকমের। কিছু ধন সম্পদ রয়েছে যেগুলি উপার্জনে বেশি মেহনত পরিশ্রম রয়েছে বা ঝুঁকি রয়েছে। কোন সম্পদ রয়েছে যাতে সেই রকমের ঝুঁকি বা মেহনত নেই, বা সহজে একবারে আপনি লাভ করেছেন, হাসিল করেছেন, যার ফলে পরিমাণগুলির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আমরা যেসব ধন সম্পদ দেখতে পাই আমাদের হাতে, সেগুলি 4 ভাগে বিভক্ত। যাকাতের পরিমাণের দিক থেকে 4 ভাগে বিভক্ত। 4 রকমের পরিমাণ যাকাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। একটি হচ্ছে রুবুল উশর, আরেকটি হচ্ছে নিসফুল উশর, আরেকটি হচ্ছে অশর, আরেকটি হচ্ছে খমস। জি, এই আরবিতে 4টি নাম, সহজে মনে রাখেন ভূমিকায়, আর তারপরে বিস্তারিত আলোচনা আমরা করছি। আজকের এই বিষয়টি প্রথম বিষয়। তারপরে যাকাত আদায় করলে ফজিলত কি পাবেন, আর কিছু মাসাইল শেষ দিকে সুযোগ আল্লাহ রাব্বুল দিলে ইনশাআল্লাহ আমরা সেগুলি আলোচনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আমাদের সকলকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। যেসব ভাই বোনেরা হাজির হয়েছে তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল তাদের দুনিয়া আখিরাত ভালো করুন। বলছেন লেখক রাহিমাহুল্লাহ যাকাতের পরিমাণ সম্পর্কে, যার আল্লাহ কাদরা যাকাত আলা হাসবি তাবি ফিল মাল আল্লাযী তুখরাজু মিনহু। মহান আল্লাহ যাকাতের পরিমাণ নির্ধারণ করেছেন ধন সম্পদের ক্ষেত্রে মানুষের পরিশ্রম অনুযায়ী। কতটা পরিশ্রম করেছেন, কতটা শ্রম দিয়েছেন সেই অনুযায়ী যেসব সম্পদ থেকে যাকাত বের করবেন সেগুলি উপার্জনের ক্ষেত্রে কতটা আপনার মেহনত পরিশ্রম রয়েছে বা খরচ খরচা রয়েছে। 1 নম্বর হচ্ছে রেকাজ, বিশেষ ধন সম্পদ, যা প্রাচীন যুগে মানুষরা, শরীয়তের ভাষায় কাফেররা, বিজাতি,
মাটির তলায় পুঁতে রেখেছিল, তখন ব্যাংক ব্যবস্থা ছিল না, মাটির তলায় পুঁতে রেখেছিল সুরক্ষিত রাখার জন্য, আর তারপরে মারা গিয়েছে। আর সেগুলির মালিক জানা যায়নি যে কি মালিক, কোনো মালিকের পরিচয় নেই, কারণ শত শত বছর পার হয়ে চলে গেছে। তো এইসব ধন সম্পদ যেহেতু কোনো মেহনত লাগে না, মাটি খনন করছিলেন, পুকুর খনন করছিলেন, বাড়িঘর নির্মাণের জন্য আপনি ভিত্তি স্থাপন করতে যাচ্ছিলেন, সেই সময় মাটির তলায় আপনি ধন সম্পদ স্বর্ণ চাঁদি পেয়ে গেলেন। জি, এটাকে রেকাজ বলা হয়। এতে খোমস, 5/1 তার মানে 100-20। জি, শতকরা 20, 5/20 বলছেন যে ফাউজাফের রেকাজ, রেকাজ অর্থাৎ ওহুয়া মা ওয়াজাদাফিন দাফানিল জাহিলিয়া, জাহিলি যুগে, প্রাচীন যুগে যা কিছু মাটিতে পুঁতে রাখা হয়েছে তা যদি লব্ধ হয় বেলা তাবিন, তাতে কোন রকমের মেহনত পরিশ্রম করতে হয়নি, খনিজ সম্পদের মতো নয়, এমনিতেই কাজকর্ম করছিলেন অন্য গরজে, আর সেখান থেকে মাটির তলায় আপনি ধন সম্পদ পেয়ে গেলেন, স্বর্ণ অথবা চাঁদি। এতে খোমস মানে 5/1, 5/1 মানে 100-20 টাকা। জি, 100 ভরিতে 20 ভরি, স্বর্ণ হোক চাঁদি হোক। 2 নম্বর ধন সম্পদ অমাফিহি তাব, যাতে কিছুটা মেহনত পরিশ্রম আছে, মিন তারফিন ওয়াহিদিন, একটি দিক থেকে শুধু তাতে এটা মেহনত পরিশ্রম অথবা তাতে খরচ খরচা আছে, সেটা হচ্ছে যে বীজ বপন করতে হচ্ছে, বীজ বপন করতে হচ্ছে, কিন্তু সেই ফসল আপনার ঘরে নিয়ে আসার জন্য সেচ করার প্রয়োজন নেই, পানি সেচ করতে হয় না। বিনা খরচে আকাশের পানিতে অথবা জমিনে যে রসাল জমি, দোআঁশ মাটি, এমনিতে শীতকালে যেসব ফসলগুলো আমাদের দেশে হয়ে থাকে, বুট, কলাই, মসুর ইত্যাদি, খেসড়ি, যা কিছু হয়ে থাকে, এগুলি এই ধরনের যেগুলো এক সময় হতো আউশ ধান হইতো, কোনো সেচ লাগতো না, বিনা মেহনত পরিশ্রমে, তাতে মেহনত পরিশ্রম করতে হয় না সেচের, কিন্তু তাতে বীজ খরচ বহন করতে হয় কৃষককে, যেহেতু কিছুটা তাতে শ্রম দিতে হচ্ছে, মানে পয়সা খরচ করতে হচ্ছে, সুতরাং তাতে কি রয়েছে নিসফুল খোমস, খোমসের অর্ধেক অর্থাৎ ওসর, সহজ ভাষায় ওসর। রাসূলুল্লাহ হাদিস রয়েছে মা সাকাতিস সামা ওয়াল উয়ুন, ঝর্ণার পানি থেকে অথবা আকাশের পানি বৃষ্টি থেকে অথবা আওকানা আসারিয়ান, মাটিতে রস রয়েছে, রসাল মাটি, নরম মাটি, তাতে এমনিতে ফসল হয়ে গেল, শুধু বীজ ছিটিয়ে দিলেন আর ফসল হয়ে গেল, তাতে অসর 10/1। এই জন্য খাদ্যদ্রব্যের জাকাতকে আমাদের সমাজে ওসর বলেই জানে, এটাকে জাকাত বলে না সাধারণ লোকের, কারণ এই নামটি যখন প্রচলন ঘটেছে আমাদের মুসলিম সমাজে, ভারত বাংলাদেশে বিশেষ করে বাঙালি সমাজে, তখন সেচ করা ফসল হতো না। আমরা বাল্য জীবনে দেখেছি প্রথম সেচের গম শুরু হলো, তার আগে এমনি গমও হইতো বিনা সেচে, কিন্তু তার ফলন কম হইতো, ধান হয়তো বিনা সেচে কিন্তু ফলন কম হইতো। ওসর আশারা থেকে, মানে 10/1, আশারা মানে 10 আর ওসর মানে 10/1। তাহলে কমে আসলো, মাটিতে প্রাচীন যুগের ধন সম্পদ তা ছিল, সেটা পেয়েছেন, তাহলে 20/1, আর এখানে দিতে হবে 10/1, তার অর্ধেক। 3 নম্বর সম্পদ অমাফিহি তামিন তরফাইন, যাতে শ্রম দিতে হয়েছে বা খরচ খরচা করতে হয়েছে, মেহনত করতে হয়েছে 2 দিক থেকে, এক হচ্ছে আল বেজের, বীজ বপন করতে হয়েছে, ওয়াসাকি, এবং সেচ করতে হয়েছে। যেসব ফসলগুলি উৎপন্ন হয় এই দুটির মাধ্যমে, একটি হচ্ছে বীজ বপন করতে হয়, আর একটি হচ্ছে যে আপনার সেচ করতে হয়। অবমা সুখে বেমৌনা, খরচ খরচা করে যেটাতে সেচ করতে হচ্ছে তাতে রবুল খোমস, জি, খোমসের চতুর্থাংশ অর্থাৎ নিসফুল অশর, তার অপর নাম হচ্ছে হাদিস রয়েছে নিসফুল অশর। অমা সুখিয়া বিন্নাদহি, যাতে সেচের মাধ্যমে ফসল উৎপন্ন করা হয় যেসব জমিতে, সেসব ফসলে নিসফুল অশর, অশরের অর্ধেক মানে 20/1, 20/1। জি,
500 মনে তাহলে 5 মন। জি, এটা হচ্ছে 20 মনে 1 মন আমাদের দেশে সহজ ভাষায়, আর সাধারণ মানুষ 20 মনে 1 মন। 4 নম্বর সম্পদ এমন সম্পদ যাতে মেহনত পরিশ্রমে বেশি রয়েছে এবং তাতে ঝুঁকিও রয়েছে। এসব ধন সম্পদ বাড়াতে গিয়ে, লাভবান হতে গিয়ে কি করতে হয়, অনেক ঝুঁকি নিতে হয়, রিস্ক নিতে হয়, ব্যবসা বাণিজ্য, আর তারপরে চুরি ছিনতাই ডাকাতি ইত্যাদি হয়ে যাওয়া। তো আর গোটা বছর এই কাজ করে, সব সময় তাতে একটা প্রতিদিন ব্যবসা বাণিজ্য যারা করে, প্রতিদিন সকাল হলে তাদের একটা আপনার টেনশন আছে, ব্যবসায় লাভ লসের জি ঝুঁকি আছে। তো যেমন লেখক বলছেন কেন কুত, যেমন টাকা পয়সা, স্বর্ণ, চাঁদি আর যত কারেন্সি পৃথিবী রয়েছে, আর অগ্রগতি যার এইরকম ব্যবসায় সামগ্রী যেসব ব্যবসা বাণিজ্য করছেন, দোকানপাট করছেন, যে কোনো দোকানপাট, তাতে অনেক উপরে উঠে যাচ্ছে, আর অনেকে এমন তাদের জীবনে ব্যবসায় ধস নামছে যে একবারে মাটিতে মিশে যাচ্ছে, ঝুঁকি নিতে হচ্ছে। যেহেতু এতে গোটা বছর ঝুঁকি বেশি, রিস্ক বেশি, এবং তাতে মেহনত পরিশ্রম করতে হয় বেশি, সেই জন্য তাতে রবুল অসর, অসরের 4 ভাগের 1, তার মানে 2.5%। এই জন্য জাকাত সম্পর্কে সাধারণ মানুষের আমাদের দেশে জানে জাকাত 40 টাকায় 1 টাকা, 40 টাকায় 1 টাকা, 2.5 টাকা। জি, তাহলে এই ছিল জাকাতের 4 রকমের সম্পদ। লেখক বলছেন ফজল আদায় জাকাত, জাকাত আদায় করার ফজিলত, এ মর্মে একটি আয়াত নিয়ে এসেছেন, হাদিসে বিভিন্ন ফজিলত আরো এসেছে, আর এগুলো আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনাগুলি তো আমাদের আছে। সূরা বাকারা 277-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতে 3টি ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন ওই সমস্ত মানুষের। আল্লাহ বলছেন যারা ঈমানদার, প্রথম শর্ত হচ্ছে বিশ্বাসী হইতে হবে, অবিশ্বাসী এই ভালো কাজ করলে কাজ হবে না, কাফির, অবিশ্বাসী, মুশরিক, বৌদ্ধবাদী, দুনিয়ার গরজে নিছক করছে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য নয়, না করো লাভ নেই। যারা বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাসী, এই জন্য ভালো কাজগুলি করে, রসুলে বিশ্বাসী, রসুলের আদর্শ মোতাবেক কাজ করে, কোরআন কারীমের আসমানি বিধানে বিশ্বাসী, এক কথায় সরকার ইমান, ইমানের যে 6টি রকম রয়েছে সেগুলো বিশ্বাস করে, আমিলুস সালিহাত, এবং তার সাথে ভালো কাজগুলি করে, ওয়া আকামুস সালাত, আর বিশেষভাবে সবচেয়ে ভালো কাজ তাওহীদের পরে সালাত কায়েম করে, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদান করে, তাহলে সালাতের পরে যাকাতের স্থান। কোরআন কারীমের অধিকাংশ আয়াতগুলিতে সালাতের সাথে যাকাত আল্লাহ বর্ণনা করেছেন। এর দ্বারা বোঝা যায় যে সালাতের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে হচ্ছে এই আর্থিক মালি ইবাদত, হচ্ছে যাকাত। জি, সালাতের মাধ্যমে মানুষের ব্যক্তি জীবনের যেমন পরিশুদ্ধি হয়, মানুষের জীবনটা সুন্দর হয়, মানুষের মতো মানুষ হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তর পাক পবিত্র হয় কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে, আর হারাম খাওয়া থেকে, লোভ লালসা থেকে, এসব খারাপ দোষ। মানুষের আত্মার পরিশুদ্ধি হয় সালাতের মাধ্যমে, আর মানুষের ধন সম্পদের পরিশুদ্ধি হয়, আর অন্তরে পাক পবিত্রতা হয় যাকাতের মাধ্যমে। যাকাত মানে পবিত্রতা, জাকাত মানে পবিত্রতা, জাকাত মানে বৃদ্ধি হওয়া, দুটোই অর্থ জাকাত বহন করে। যারা এই কাজগুলি করবে, সালাত কায়েম করবে, জাকাত দেবে, লাহুম আজরুহুম ইনদা, তাদের কাছে মহা পুরস্কার রয়েছে, তাদের রবের কাছে আল্লাহ স্বয়ং পুরস্কার দেবেন। আল্লাহর পুরস্কার, অশেষ পুরস্কার রয়েছে, অকল্পনীয়, এবং এই দুনিয়ার কোন পুরস্কার নয়, স্থায়ী পুরস্কার, যা কোনোদিন ধ্বংসশীল নয়, নষ্ট হবে না, শেষ হবে না। ওয়া লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, মানুষের জীবনে ভয় কাজ করে, ওয়া লা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই। দুনিয়াতে মানুষের চিন্তার শেষ নেই, ভয় ভীতির শেষ নেই, নিরাপত্তাহীনতা, বহুমুখী ভয়। জি, যেমন পুরস্কার রয়েছে তেমনি কোনো ভয় নেই এই জীবনে, আর কোনো চিন্তাও নেই। এই 3টি ফজিলত আল্লাহ বর্ণনা করে কোরআনে কারীমে আয়াতে। যাকাত সম্পর্কে কয়েকটি মাসাইল এখানে উল্লেখ করেছেন লেখক, আলোচনা করি। বলছেন যে যাকাত ফরজ,
প্রত্যেক শ্রেণীর মানুষের ধন সম্পদে, মুসলিম মানুষ মানে মুসলিম, বড় হোক, কবির সাবালক হোক, ওসাগির নাবালক হোক, আর নর হোক নারী হোক, ওয়াজাকারে ওয়াল উনসা, পুরুষ হোক নারী হোক, ওয়াল মাতু ওয়াল মাজনুন, এমনকি যদি পাগলও হয়, স্থায়ী পাগল অথবা মাঝে মধ্যে পাগল হয়ে যায়, কিছু মানুষ আছে কখনো ঠিক থাকে আর কখনো পাগল হয়ে যায়, একদিন দুদিন পাগল হয়ে থাকে আবার সুস্থ হয়ে যায়, হ্যাঁ সকালে পাগল বিকালে ভালো হয়ে গেছে, তো একে মাতু বলা হয়। সে স্থায়ী পাগল হোক অস্থায়ী পাগল হোক, কিন্তু তার মালিকানাধীন ধন সম্পদ রয়েছে, সে মুসলিম, ছোট হোক আর বড় হোক, নর হোক আর নারী হোক, যাকাত ফরজ। কিন্তু ধন সম্পদের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এক নম্বর, কানাল মাল মুস্তাকির, ধন সম্পদ যেন স্থায়ী থাকে, নেশাবের নিচে না নামে। যেমন 7.5 ভরি স্বর্ণ 7.5 ভরির নিচে বছরের মধ্যে না নেমে যায়, 1 বছর ধরে 7.5 ভরি বা তার উপরে আছে, এর প্রতি 1-2 মাস পর পর নেশাবের নিচে চলে যাচ্ছে পরিমাণ, তাহলে যাকাত ফরজ হবে না, যতক্ষণ 1 বছর ধরে স্থায়ী না থাকবে সেই সম্পত্তি। 2 নম্বর, সবালাগা নিসাবান, সর্বনিম্ন পরিমাণ যাতে যাকাত ফরজ নিসাবে পৌঁছিবে, দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে হালালিল হাওল, 1 বছর পুরা হবে। এটা ধন সম্পদের ক্ষেত্রে, স্বর্ণ চাঁদি বা টাকা পয়সার ক্ষেত্রে, কিন্তু ফসলের ক্ষেত্রে এসব শর্ত নেই। জি। আর একটি শর্ত হচ্ছে অকারার মালিক মুসলিমান হুররান, আর যে ধন সম্পদের মালিক সে যেন মুসলিম হয়, তাহলে অমুসলিমের ধন সম্পদে যাকাত ফরজ হবে না, আগে তারপরে ঈমান ইসলাম ফরজ। এবং সেই মুসলিম যেন স্বাধীন হয়, গোলাম দাস না হয়, কারণ দাসের গোলামের কোন ব্যক্তি মালিকানা নেই, যা কিছু তার আছে তার মালিক হচ্ছে তার মনিব। যে এই শর্তগুলি, ধন সম্পদ স্থায়ী হইতে হবে, নেশাব পর্যন্ত পৌঁছিতে হবে, 1 বছর পুরা হইতে হবে, মালিক মুসলিম হইতে হবে এবং স্বাধীন হইতে হবে, 5টি শর্ত। সেজন্য বলছে আল কাফির লা তাজিব আলাইহি যাকাত, কাফির অমুসলিমের উপর যাকাত ফরজ নেই, সে নাস্তিক কাফের হোক অথবা বহুত্ববাদী কাফের হোক, যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্ম বলো, তাদের উপর যাকাত ফরজ নেই। ওকে এইরকমই যাবতীয় বাদবন্দিকে সালাত ফরজ নেই। অমুসলিম কত চলো নামাজ পড়ো, চলো রোজা রাখো, না হজ করো, চলো উমরা করো, না এটাই না। তাহলে দুনিয়াতে সব সরাসরি তাদেরকে সম্বোধন করা যাবে না, কিসে সম্বোধন করতে হবে? আল আহম ফাল মহিম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি আগে, তা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কথা স্বীকার করে নাও, সাক্ষ্য প্রদান করো, তুফলিহু, তাতে তোমার সফলতা রয়েছে, তাতে সার্বিক কল্যাণ দুনিয়া আখিরাত রয়েছে, সুখী হও, তোমরাই সুখী হও। তাহলে দুনিয়ায় যতদিন একজন অমুসলিম আছে, তাকে শরীয়তের যেসব বিধিবিধান রয়েছে সেগুলির কথা বলা যাবে না। একজন অমুসলিম মহিলাকে বলা যায় পর্দা করো, না, সেটা শরীয়ত বলে না। তো আগে আগে ইসলামের দাওয়াত দিতে হবে, তখন বলবেন যে হ্যাঁ হেজাব করতে হবে। লাকিন আমার তাই বলে কি আখেরাতে হিসাব হবে না? হ্যাঁ, একজন অমুসলিম ব্যভিচার করছে, মদ খাচ্ছে, হিসাব হবে না? আখেরাতে শাস্তি হবে, তবে তার হিসাব হবে এ সমস্ত যে ফরজ ত্যাগ করেছে এবং হারামে লিপ্ত হয়েছে যেন কিয়ামতের দিন। আমাফি দুনিয়া, পার্থিব জীবনে ফালা ইউলজামু বিহা, তাকে বাধ্য করা যাবে না। অমুসলিমে তার ধর্মীয় স্বাধীনতা আছে, সুতরাং তাদেরকে বাধ্য করা যাবে না যে কাজগুলি করতে হবে। ওয়ালা তুকবালু মিনহা হাত্তা ইসলাম, এবং তারা যদি সব কাজ স্বেচ্ছায় করে, স্বতঃস্ফূর্ত হবে, তবুও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে। অনেক অমুসলিমরা আছে, মুসলিমদের পাশে বসবাসের জন্য অথবা ইসলামে বেশ কিছু আমলকে পছন্দ করে অথবা উপকারী মনে করে তারা সেগুলি পালন করে। আমি এরকম অমুসলিম চেনি বা চিনতাম, তাদেরকে দেখেছি ওখানে দীর্ঘ বছর ধরে তারা রমজান মাসে একটি রোজা ছাড়ে না, সিয়াম পালন করে না, করার লাভ নেই। যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তার এইসব আমল কবুল হবে না। এই জন্য একজন অমুসলিমের সাথে যখন দেখা হয় আর সে অনেক বছর ধরে সে রোজা রাখছে, আমার আলোচনা শুনতে আসতো জুম্মা পরে, তাকে বললাম যে তুমি আগে কালিমা পড়ে না, তাওহীদ সবচেয়ে বড় ফরজ, আর সেটি হচ্ছে শর্ত যাবতীয় আমল কবুল হওয়ার জন্য।
সেটা কবুল করার পরে তখন তুমি আমলগুলি করলে দুনিয়া আখিরাতে তার ফলাফল পাবে। জি। তারপর লেখক বলছেন ফসল সম্পদ আল খারিজ মিনাল আরদ, যা জমি থেকে উৎপন্ন হয়, যেসব ফসল, ধান, গম আর এসব খাদ্যদ্রব্য, ও নেতাজুস সাইমা, এইরকমই গবাদি পশুর বাচ্চা। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অরিভর্তি যারা, ব্যবসা লভ্যাংশ, যা জমি থেকে উৎপন্ন হয় ফসল, আর যেসব গবাদি পশুর যেসব বাচ্চা জন্মিচ্ছে গোটা বছরের ভিতরে, এইরকম লভ্যাংশ যা লাভ হচ্ছে, কম হোক আর বেশি হোক, তাজিউ ফিহা যাকাত, তাতে যাকাত ফরজ। ইযা বালাগাতিন নিসাব, নিসাবে পৌঁছে গেলে, তার মূল যে ধন সম্পদ সেটা নিসাবে পৌঁছে গেছে যখন, আর সেখানে তারই একটা অংশ, তাহলে তাতে যাকাত ফরজ। জি। ওয়ালা ইশতারাতু লাহা তামামুল হাউল, বছর পুরা হওয়া শর্ত নাই। ফসল আপনি কেটে নিয়ে আসলেন, ধান মেরে নিয়ে আসলেন, গম মেরে নিয়ে আসলেন, সাথে সাথে আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, সূরা আরাফ, আল্লাহ বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা এই হক আদায় করে দাও তো কেটে নিয়ে আসার দিন, কেটে মেরে নিয়ে আসার দিন, এতে বছরের শর্ত নেই। এইরকমই ছাগল আছে, ছাগলের পাল আছে, আর ছাগলের বাচ্চা এক বছরের ভিতরে বেশ কিছু বাড়লো, 6 মাস, 8 মাস, 2 মাসের বাচ্চা, বছর যখন পোড়া হচ্ছে মূল ছাগলের ওপর, তখন বাচ্চাগুলি হয়তো 2 মাস 3 মাসের। এই কথা বলা যাবে না যে না এগুলি যে 1 বছর পোড়া হয়নি, না, সবগুলি যাকাত একসাথে দিতে হবে। 1 বছর পোড়া হওয়া শর্ত না। এরকম লভ্যাংশ, লভ্যাংশ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করে যে আমার কাছে কিছু ধন সম্পদ লাভ হয়ে এসছে ব্যবসায়ী, সেটা মাত্র 1 মাস আগে এসছে, 1 সপ্তাহ আগে এসছে, তা আপনি কি হিসাব করতে পারবেন এভাবে যে কোন সপ্তাহে কতটা লভ্যাংশ এসছে? না, মোটেই না, এটা অসম্ভব। আর যে শরীয়তের বিধান নয়, শরীয়তের বিধান হচ্ছে যে আপনি মূল সম্পদ যেটি আছে আপনার ব্যবসায় সামগ্রী বা ব্যবসায় আপনি খাটাচ্ছেন, লাগাচ্ছেন দোকানে, সেটা যখন নেশায় পৌঁছে আছে, লভ্যাংশগুলো প্রতি সপ্তাহে প্রতিদিনে যা কিছু বেড়ে আসছে সবগুলো হিসাব করে বছরের শেষে যাকাত দিবেন। আমার কাজ মাটিতে যে পুঁতে রাখা ধন সম্পদ পাওয়া গেছে তাতে যাকাত ফরজ। এর জন্য কোন নেশাব কালিলি বা কাসির, তার নেশাব নাই হোক, সামান্য কিছু পেয়েছেন আপনি, তাতে দিতে হবে আপনার পঞ্চম অংশ। অফিরে কাজিল খমস বলেছেন। ওয়ালাইশ তাহলে নেশাবেরও শর্ত নেই এবং বছর পুরা হওয়ার শর্ত নেই। মাটির তলায় আপনি 5 ভরি স্বর্ণ পেয়েছেন, নেশায় পৌঁছেনি, আপনাকে যাকাত দিতে 5 ভাগের 5 ভরিতে 1 ভরি দিতে হবে। বলছেন নেতাজুস সাইমাত ওয়া রিবহুত তিজারাত হাওলুহু মা হাওলু আসলামিন কান ইসাবান, বলছেন যে গবাদি পশুর বাচ্চা যেগুলো, এইরকমই ব্যবসা লভ্যাংশ, তার বছর পুরা হওয়া হচ্ছে হাওলা আসলে আসল মূলধন সম্পদের বছর পুরা হওয়ায়, যদি সেটা নেশায় পৌঁছে থাকে। মূলধন সম্পদ যেগুলো আপনার ব্যবসায় খাটিয়েছেন সেটার বছর পড়া হয়েছে, তাতে যেসব লভ্যাংশ এসে সবগুলির একসাথে যাকাত দিবেন আপনি বছরের শেষে। আসল ধন সম্পদ যেটি মূল সম্পদ সেটা বছর পড়া হইতে হবে। এইরকম গবাদ পশুর বাচ্চাদের। জি। তারপরে কাউকে আপনি ঋণ দিয়ে রেখেছেন, কারজে হাসানা দিয়ে রেখেছেন, এর যাকাত কেমন হবে? এই ক্ষেত্রে 2 ভাগে ভাগ করেছেন লেখক, আর এটি হচ্ছে শরীয়তের মাসআলা। মান কানা লাহু দাইনুন আলা মালিয়িন, কোন ব্যক্তির যদি ঋণ দেওয়া থাকে, কোন সচ্ছল ব্যক্তি, ঋণ যারা গ্রহণ করেছিলেন আপনাদের থেকে, আমাদের থেকে, তারা 2 ভাগে বিভক্ত। হয় সচ্ছল ব্যক্তি, যে কোনো সময় দিতে পারবে, আর যে কোনো সময় আপনি চাইলে দিয়ে দিবেন। সচ্ছল ব্যক্তি ফায়ুখরিজু যাকাত ইযা কাবাদাহু লিমা মাদা, যখন আপনি তার কাছ থেকে নেবেন, জানেন তার কাছে আমানত আছে, চাইলে পেয়ে যাব। অনেকে এরকম আত্মীয় স্বজনকে বা প্রিয়জনকে, বন্ধু বান্ধবকে আপনি ধার দিয়ে রেখেছেন কর্জা হাসান, যে কোনো সময় চাইলে ভাই যখন আপনার প্রয়োজন হয় চেয়ে নিয়ে দিয়ে দিন, আমানতের মতো। তাহলে এতে প্রতি বছর যাকাত দিয়ে যেতে হবে। যখনই সেটা নেবেন, যত বছর অতিক্রম করেছে সবগুলি বছরের যাকাত দিবে, কারণ আপনি সচ্ছল ব্যক্তির কাছে সেই ধার কর্জা দিয়ে রেখেছিলেন। আর আরেকটি অবস্থা হচ্ছে যে আপনি ঋণ দিয়ে রেখেছেন অভাবী লোককে, অথবা
এমন ব্যক্তিকে যে বদ চরিত্রের, টাল বাহানা করে, দেব দিচ্ছে কিন্তু দিচ্ছে না, সচ্ছল দিতে পারবে কিন্তু দিচ্ছে না, দিব দিচ্ছি, তার সব কাজ চলছে, শুধু আপনাকে দিচ্ছে না, এমন অসৎ লোক আপনার কাছ থেকে ধার নিয়েছে, অথবা অভাবী লোক, সে দিতেই পারবে না। যখন আপনি সেই সম্পত্তি পাবেন যা ধার দিয়েছেন, পাওয়ার পরে শুধু 1 বছরের জাকাত দিবেন, শুধু 1 বছরের জাকাত দেবেন। অর্থাৎ উদাহরণস্বরূপ বলি, 5 বছর আগে বা 10 বছর আগে আপনি কাউকে ধার দিয়েছেন, আর সেই ব্যক্তি অভাবী, অথবা সেই ব্যক্তি শুধু টাল বাহানাই করে যাচ্ছে, দিচ্ছে না, যেটি জুলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতুলুল গানি জুলম, সচ্ছল ব্যক্তি যদি টাল বাহানা করে, দেবদিচি করে না দেয়, তো জালেম সেই ব্যক্তি। তার মান সম্মান হরণ করা, তাকে অপদস্থ করা, লাঞ্ছিত করা জায়েজ। ইউহিল্লু ইরদাহু উকুবাতাহু। আল্লাহ সব চরিত্র মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।